ঘুম থেকে উইঠা ইউটিউবে ঢুকলাম, ঢুকে ভাবলাম একটু সংবাদগুলা দেখি কি অবস্থা দেশের। ঢুইখা দেখি এক বিএনপি নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেছে এবং আদালত ট্রাইব্যুনাল এই অপরাধের জন্য তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে ওসিকে। আমি দুইটা জিনিস একদম ভালো করে বুঝতেছি, অথবা সবাই বুঝতেছে, যে স্বৈরাচার শাসক শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগদের বিরুদ্ধে যে কথা বলতো, ক্যাডার বাহিনী ছাত্রলীগ দিয়া তারা আঘাত করত, মারত, গুম করত, জীবিত মেরে ফেলতো, যেটা বাস্তব করতো না। বলতেছে এটার জন্য আওয়ামী লীগ বিএনপির সাথে মিল আছে, কারণ ওরা ক্যাডার বাহিনী ছাত্রলীগ দিয়া মানুষকে ভয় দেখাইতো। আর এখন বিএনপির পক্ষে বা বিপক্ষে কেউ কথা বললে, বিএনপির দোষ ত্রুটি নিয়ে কথা বললে তারা মানহানি মামলা দেয়। আমরা আগেও দেখেছি সার্জিসদের বিরুদ্ধে বিএনপি নেতা মানহানির মামলা করেছে। এবার ধর্মীয় নেতা যে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বিএনপিকে, তারা যেন তাদের মতো না হয়ে যায়, স্বৈরাচার শাসকের মতো যেন না হয়ে যায়। জুলাই পরবর্তী এই সমাজে ছাত্র জনতা যারা জুলাইকে সম্মান করে এবং জুলাইকে হা ভোট দিয়ে নির্বাচিত করবে, তারা এরকম দলকে বাংলার জমিনে, বাংলার ইতিহাসে ঠাঁই দিবে না, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। কারণ দেখেছি সরাসরি শেখ হাসিনা এখন তার গোষ্ঠী বাহিনী সব কলকাতায় সম্মান জানায় খালেদা জিয়াকে, যে নতুন বাংলাদেশের প্রেরণা। ওই সকল বিভ্রান্তকর নেতা বিএনপিদেরকে বলতে চাই যে আপনারা কোনো কিছুতেই বাড়াবাড়ি করবেন না। বাংলার মানুষ স্বাধীন মানুষ, তাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না মানহানি মামলা দিয়ে।